আজকের সকালটা হয়েছিল ভোর ৫টার সময়। প্রতিদিনই ৫টার সময় ঘুম থেকে উঠি, আর আজকে যেন একদমই উঠতে ইচ্ছা করছিল না। তো প্রথমে ৫টার সময় যখন ঘুমটা ভাঙলো তখন দেখি বেশ ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। আর তারপর একটু এদিক ওদিক করে উঠলাম যখন, তখন ঘড়িতে বাজে ওই ৫টা ১৫-২০ মতো। তারপর দেখো এখন লাইট জ্বেলে আমাকে জানলা খুলতে হচ্ছে। গ্রীষ্মের দিনগুলোতে ৫টা ১৫-২০তে পুরোটাই মানে রোদ উঠে যায়। তো দেখো বাইরেটা এখন পুরো অন্ধকার, আর বাইরে ২-৪টে বাড়িতে আমাদের মতোই আর কি আলো জ্বলছে। তার কারণ হচ্ছে তারাও সকালে ঘুম থেকে ওঠে। তো আমি ঘুম থেকে ওঠার পর প্রথমে ভাবছিলাম যে গরমকালের দিনগুলোতে একরকম থাকে আর শীতের দিনগুলো একদম অন্যরকম হয়ে যায়। সে যাই হোক, জানলা টাল্লাগুলো খুলে দিই, আর তারপর বাইরের একটু হাওয়াটা যদি ঘরের মধ্যে ঢোকে না, বেশ ভালো লাগে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে এই সময়, মানে চারিদিকটা অন্ধকার কিন্তু ভোরের আলোটা যে ফুটেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর শীতকালের দিন মানেই হচ্ছে একটা আলাদা রকমের অনুভূতি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকোনার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। শীতের সকাল মানেই তো হচ্ছে আমাদের খুব কষ্টের একটা সময়, কারণ গরমের সময় মনে হয় কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, আর শীতকালে ওই যে লেপ বা বালিশ ছাড়তেই কিন্তু একদম ইচ্ছা করে না। তো যাই হোক, আজকে ভোরবেলা থেকে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পরই কিন্তু আমার প্রত্যেক দিনের কাজই হচ্ছে ঠাকুরকে ধূপ দেখানো। একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ঠাকুরকে একটু ধূপ দেখাই, একটু ঘরগুলো খুলে দিই, একটু হাওয়া আসে, মানে দিনটা এভাবেই শুরু করি। সে যাই হোক, মাও ধূপ দেখায় সকালে ঘুম থেকে ওঠার পর, আর আমিও ধূপ দেখিয়ে দিনটাকে শুরু করি ঠাকুরের নমস্কার করে। তো তারপর মামামের ড্রেসগুলোকে আগের দিন রাতে সব আয়রন করে রেখে দিয়েছিলাম, আর তারপর এখন আমি এটাকে মানে আর কি গোছগাছ করে নিচে নিয়ে যাব। মামাম এখনও ঘুমোচ্ছে, ওখানে ঘুম থেকে ওঠেনি। ওকে ওই 6টা 15-20 নাগাদ আর কি তুলে। এখন ঘড়িতে বাজে পুরো 6টা। আর আজকে তো দেখলে কেমন অবস্থা, মানে অতটা ভোরে উঠি না, চারিদিকে তখন এতটা অন্ধকার হয়ে থাকে যে কোনো কাজ করতেও খুব ভয় লাগে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, ভালো লাগছে না একদম। তো এখন রান্না করে চলে এলাম ফ্রেশ ট্রেশ হয়ে, মেয়ের জন্য টিফিন বানাবো। তো আজকে মেয়ের ইচ্ছা হয়েছে লুচি নিয়ে যাবে টিফিনে। তো এই দেখো, কালকে রাতে আমি এখানে ময়দা, থালা সমস্ত কিছু এখানে রুমালটা পেতে ময়দা মাখবো বলে সব কিছু করে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে কি করে রেখেছি দেখো, আলু ভাজা কেটে ধুয়ে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন মেয়ের জন্য এখানে ময়দাটা মাখবো, আর তারপরে আলু ভাজাটা বসিয়ে দেবো। তো খুব তাড়াতাড়ি মিনিট 15-20-র মধ্যে আমাকে টিফিনটাকে রেডি চলছে এখন। মানে এখন না, শরীরটা ভালো না বলে কাজ করতে একদম ইচ্ছা করছে না, একটুও ভালো লাগছে না এই সকালবেলাতে। তো যাই হোক, এটাকে এখানে আজকে কালো জিরে দিয়ে ময়দাটাকে মেখেছি খুব সুন্দর করে। টিফিনে ইয়ে নিবি তো, কেক নিয়ে যাবি তো টিফিনে? কেক কি নিবি তাহলে? লুচি? সকালবেলা উঠে লুচি আলু ভাজা। মা টিফিন কোনটা আছে ওখানে দাও তো। কোনটা? এটা ঝরে পড়ে যা, হাত সরা। কাকে দিবি? ম্যামকে। চ চ চ চ চ ওইদিকে চ, ওইদিকে চলো, ওইদিকে চলো। হ্যাঁ বেশ, এটা এখন আজকে নিয়ে চলো। মা আসেনি তো এখনো? চা হয়ে গেছে তো, দিয়ে দেওয়া হতো। হ্যাঁ মাকে দিয়ে দিতাম। এখন 7:30। আজ একদম টাইম টু টাইম বাস এসছে ইমনের। স্কুলের বাস এখন ঠান্ডা না। তো সকালের চাটা খেয়ে দে এখন দেখো বাজে পুরো 9টা 5। তো ঐশীকে বৌদি এখন খাওয়াচ্ছে, ও দুধ বিস্কিট খাচ্ছে, ওকে খাওয়াচ্ছে। তারপর ওর স্কুলের যে হোমওয়ার্ক আছে ওগুলো করাবে। আর আমি এতক্ষণ কি করলাম বলো তো, এতক্ষণ সকালের জল খাবারে আজকে আমাদের সেরকম কিছু হবে না, পাউরুটি ছিল তো সেটা সেকে রেখে দিলাম। আর এদিকে আজকে শুধুমাত্র শশা দিয়ে মুড়ি খাবো, আর একদম ভাল লাগছে না শশা ছোলা এগুলো আর কি, মানে রাখা আছে। তো এটা দিয়ে মুড়ি খাবো, পাউরুটি সেকা আছে, মিষ্টি আছে, এইগুলো দিয়ে দিয়ে সকালের জলখাবার হয়ে যাবে মোটামুটি। আজ আর কিচ্ছু বানাবো না, কারণ আজকে একদমই সময় নেই। দেখো আমার ঘরের বিছানাপত্র এখনও পুরো অগোছালো,
ইমনকে যখন সকালে ঘুম থেকে তুলেছি তখন বিছানাপত্রগুলো একটুখানি আর কি গোছগাছ করে ঢাকাগুলো রেখেছিলাম। এই শীতকাল মানেই হচ্ছে এই যে ঢাকা গোছাতে গোছাতে না প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে। তো এখনও পর্যন্ত দেখো জানলাগুলো বন্ধ আছে, তো এখন আমি জানলাগুলো খুলে একটুখানি ঘরগুলো মানে ঝাড়াঝুড়ি করবো। ওই জন্যই আজকে সকালে জলখাবার থেকে একটুখানি ছুটি নিয়েছি। তো এখন বিছানাপত্র গোছগাছ করবো, এগুলো একটু রোদে দেবো, এই সব কিছু করবো। তারপর তো দেখো এখন আমি বিছানাপত্র গোছগাছ করে চলে এলাম ছাদে। আজকে বৃহস্পতিবার, আজকে মায়ের এখনও পর্যন্ত পুজো হয়নি। সব ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে, আর মা এখন স্নান করছে, পুজো করবে। আর এদিকে আমি যথারীতি আমার জামা কাপড় কেচে ছাদে চলে এলাম। আজকে রোদটা ভীষণ জোর রয়েছে, মনে হচ্ছে না রোদের মধ্যে একটুখানি দাঁড়িয়ে থাকি। এই ঠান্ডা লাগলেই না খালি মনে হয় একটুখানি রোদের মধ্যে দাঁড়াই, মানে প্রচণ্ড কষ্ট হয় ঠান্ডা লাগলে। তো সেই জন্যই এখন ছাদে এলাম। ছাদে এখন জামা কাপড়গুলো একটু রোদে রোদে মেলবো। আর অনেকগুলো জামা কাপড় ছিল, কালকে তো 24-এ আসেনি, মামামের স্কুল ড্রেস কিচ্ছু কাচা হয়নি। তো স্কুল থেকে ফেরার পর সেগুলো সব রেখে দিয়েছিলাম, কালকে আর কাচিনি, ওগুলো আজকে কাচা হলো। এখন জামা কাপড়গুলো মেলবো। এদিকে বৌদি এখন চলে এসেছে রান্নাঘরে, আর আমি ছাদ থেকে জামা কাপড় মেলে এলাম। আর আজকে বৌদি ঐশীর জন্য দেখো লুচি বানিয়েছে, একদম একদম ওর সাইজের লুচি, এইটুকুটুকু একদম ঐশীর সাইজের লুচি। আমি তো ইমনকে বানিয়েছিলাম বড়, আর একদম ঐশীর সাইজের ছোট্ট ছোট্ট, ফুচকার থেকে বোধহয় একটু বড় হবে না, ফুচকার থেকে একটু বড় লুচি ওকে দেওয়া হয়েছে। ও সকালে এটা আমাদের আছে, তোমাদেরকে বললাম আজকে কিচ্ছু নতুন করে বানাইনি। এখানে ছোলা আছে, শশা কাটা হয়েছে, আর এদিকে আছে এই দেখো একটু ডাল আছে, সব কিছু যা ফ্রিজে ছিল আজকে এটা দিয়ে হচ্ছে। আর ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল ভাতের, আর এখানে ভাতও বসে গেছে। আর এইদিকে আজকে যেটা কাটলাম সবজি, আজ তো বৃহস্পতিবার, মা দিকে পুজো করছে, মায়ের এখনো পুজো করে আসতে অনেকটা দেরি হবে, মোটামুটি ঘন্টা দেড়েক মতো সময় লাগবে আজকে পুজো করতে। আর এদিকে হচ্ছে পটল আলু সব কিছু কেটে নিলাম সবজি। আর হবে যেটা, সেটা হচ্ছে পটল চিংড়ি। এই দেখো ফ্রিজে যেটুকু চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা বার করে নিলাম। আর এদিকে ডাল ভাত সব বসিয়ে দিয়েছি। আজকে গড়িতেও বাজে কটা বাজে, 10টা 10, ঐশী স্কুল গেল। এখনো পর্যন্ত বৌদির ঘর দৌড় কিচ্ছু গোছানো হয়নি, বিছানাপত্র গোছগাছ করবে। আর নিয়ে যেও না আলপনা, এখানে একটুখানি দাও, খড়ি মাটি আনতে হবে না। ইমন আগের দিন সুন্দর করে দিয়েছিল, ভালো ইমন আগের দিন দিয়েছিল। তোমার ওই বাটিটা থেকে একটুখানি নিয়ে আলপনা, বৃহস্পতিবার। এখন বাজে 11টা 15 বাজছে। এদিকে যে বসে পড়েছে, কি এটা দেখো, ওয়াও সন্দেশ, রসমালাই। এইসব খেয়ে রোগা হওয়ার চেষ্টা করলে হবে? হ্যাঁ, সকালে জল খাবারে মিষ্টি। তো সকালে এখন জল টল খাবার খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না বসে গেছে, যথারীতি ডাল করে ফেলেছি, এখানে চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, এখানে সব সবজি ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে ঐশীদের জন্য ডিম সিদ্ধ, ওরা গরম ডিম সিদ্ধ খেতে ভালোবাসে। আর আমি আগে চিংড়ি মানে পটল চিংড়িটা কেমনভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি খুব সুন্দর করে ভাজা করতে। চিংড়ি মাছের একটা খুব সুন্দর সেন্ট আছে, যেটা চিংড়ি মাছে খেতে ভালো লাগে, পটলের সাথে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক সব কিছু ভেজে ভেজে নিয়েছি, আর মশলাও করা আছে সব। এখন বসাবো চিংড়ির তরকারিটা, তো কীভাবে করছি অবশ্যই শেয়ার করবো। তো দেখো এখানে পটল চিংড়িটা বসাবো বলে পেঁয়াজ ভাজা করে নিয়েছি, আর তার সাথে কি দিয়েছি বলো তো, হলুদ, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়েছি কাশ্মীরি লাল। তো এটা একদম ভাজা ভাজা হয়েই গেছে। আর এই দেখো মশলা পেস্ট করে রেখেছি, এখনও শিলে অতটা বাটাই হয় না,
যার জন্য মশলা একদম পেস্ট করে নিয়েছি, ধনে, গোটা জিরে সব কিছু দিয়ে তারপরে হচ্ছে এটাকে ভালো করে ভেজে নেবো। মোটামুটি মিনিট 5-7 মতো ভাজবো, নাহলে কিন্তু এটা গন্ধ বেরোবে মশলার। তো এটা ভালো করে ভেজে নিয়ে তারপর সামান্য একটুখানি ভাজা হয়ে গেলে জল দেবো, তারপরে ভেজে রাখা সবজি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার মশলা আর সবজি দেওয়া। তো দাঁড়াও আস্তে আস্তে হোক এটা। আর তারপর নামানোর আগে চিংড়ি মাছ, গরম মশলা, তারপরে হচ্ছে একটুখানি যদি ধনে পাতা কুচো, লঙ্কা কুচো, ব্যাস দিয়ে দিলেই হয়ে যাবে সুন্দর একটা চিংড়ি মাছের তরকারি, পটল চিংড়ি যাই বলো তাই আর কি। দেখো মশলাটা একটুখানি ভাজা হোক। তো দেখো মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এরপর এই যে আলু পটল যেটা আছে দিয়ে দিলাম, গন্ধটা ভালো বেরিয়েছে। তো এখন সব কিছু দিয়ে দিলাম আর তারপরে ভালো করে এটাকে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তরকারি হয়ে গেল? হ্যাঁ এই দেখো, তো দেখি। ধনে পাতা দিয়ে দিলাম একটুখানি। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে, মানে যখন ভেজেছিলাম তখনই অনেকটা সিদ্ধ ছিল। কালার তো ভালোই এসে গেছে। আর দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ব্যাস পটল আর চিংড়ির তরকারি। একটু ঝোল ঝোল রাখবো, হ্যাঁ বলছি যে ঝোল ঝোল রাখবো একটুখানি তরকারিটা। এরকমই থাক। কেমন হয়েছে দেখতে? দারুণ হয়েছে। সেন্ট হয়েছে ভালো, ঠিক আছে। এটা কি করছো? তাহলে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে মাছের জলটাকে চেঞ্জ করছি। দেখো এখানে মাছগুলো কি সুন্দর লাগছে। তো মাছের জলটা এখন চেঞ্জ করলাম। প্রত্যেকটা দিন এই টাইমটাতে আমি এখন শীতের দিনে জলটা চেঞ্জ করি। এই দেখো এগুলো সব ধুয়ে পরিষ্কার করলাম, দিয়ে এখানটাতে এবার আমি না হাতে করে মাছগুলোকে ধরি না, আমি একটা ছাঁকনি নিই, দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিই। কি সুন্দর লাগছে দেখো না, হাতে করে ধরি না, হাতে করে দিলে অসুবিধা হবে মাছগুলো। এগুলো ইমনার ঐশী পছন্দের, কিন্তু এগুলো আমাকেই করতে না। শীতের দিনে এই সময়টা জলটাকে পাল্টাই। এই দেখো দারুণ লাগছে, ভালো লাগছে না? প্রতিদিন এই সময়টা শীতকালে পাল্টাই, গরমকালের দিনে দুবার করে। এই দেখো এটা আমার একটা প্রতিদিনের কাজ, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই কাজটা। তো দেখো এখন বাজে 1টা, আজকে রান্না বান্না সব কিছু কাজ হয়ে গেছে, স্নানও করে নিলাম। আর আজকে আমার আর ইমনকে স্কুল থেকে আনতে যাওয়ার ব্যাপার নেই, কারণ ওর বাবা যখন আর কি একটু ফাঁকা টাইম পাবে তো বলেছে সেই সময়ে ওকে একবার বাড়িতে মানে নামিয়ে দিয়ে যাবে, কাজের মধ্যে থেকে একটুখানি ফাঁক আর কি বার করে। তো সেই জন্যই আজকে আমার আনতে যাওয়ার ইয়ে নেই, নাহলে 1টা বাজলো এই সময় তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিই, তো ওকে স্কুল থেকে এনে তারপর আবার খাওয়া দাওয়া সব কিছু করি। আর আজকে একদম ভালোও লাগছে না, শরীরটা একদম ভালো নেই, প্রচণ্ড পরিমাণে গলায় ব্যথা করছে, নাকে জল পড়ছে, মানে সর্দিতে যা হয়। তো বাড়ির প্রত্যেকজনেরই কিন্তু এরকমই অবস্থা হয়েছে সর্দি। বসো বসো বসো, হ্যাঁ আমি খাই দিচ্ছি, আমি তোকে খাই দিচ্ছি, বোনকে খাই দিয়েছি, তুই বস, খাই দিচ্ছি, বস বস। হ্যাঁ ওই তেতো শাক খা একটুখানি, তেতো শাক করেছি তো বাবা এনেছে খা। হ্যাঁ তেতো, ওটা নয় এইটে। ও ধনে পাতা চাটনি নেবে, তরকারি নে, চিংড়ির তরকারি নেবি না? ও খাবে। দেখি কি দিয়েছে বাবা, কি আনতে গিয়ে কি দিয়েছে, আমার দিয়েছে হাতে যে খেলি। আর আর হ্যাঁ আর আর ইয়ে আর দিয়ে তোর দেখলি বাস থেকে বাবা আসছে। হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তেতোর শাক হয়েছে, তেতোর শাক। তো এতক্ষণ আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজে ঘড়িতে 2:30, অনেকটাই দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এদিকে ইমন আর ঐশী, ইমন আজকে নিজের হাতে খেয়েছে, ঐশীর আগেই আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। তো ইমন আর ঐশী এখন কি করছে একবার দেখাই, চলো বাইরেটাতে করে কি হচ্ছে ওখানে, পড়া হচ্ছে, ও পড়া হচ্ছে এখানে। আর এদিকে ফল ছাড়িয়ে দিচ্ছে মা, একটা একটা করে খাচ্ছিস, এদিকে পড়া হচ্ছে। চলে আয় চলে আয় চলে আয়, চলে এসো, কই চলে এসো। তো এখন দুজনে মিলে বাইরেটাতে মানে একটুখানি সময় পেয়েছে, তো স্কুল থেকে বাড়ি এসে আর খেলার সময় থাকে না, তো সেই সময়টুকুতে এখন বাইরে বসে বসে বনুকে পড়াচ্ছে। এই হয়েছে ইমনের, এখন ইমন হয়েছে টিচার আর ও বনু হয়েছে ওর স্টুডেন্ট। তো এই নিয়েই চলছে আর কি।
তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর ব্লগটা এখন একার মতোই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই পাশে থাকো। তো চলো, খুব শীঘ্রই চলে আসছে নতুন একটা ব্লগ। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।